দর্শক আর মাত্র 2 ঘন্টা রাত 1টায় আটলান্টায় ইংল্যান্ড আর্জেন্টিনা মহারণ এই ম্যাচের মধ্য দিয়ে একটি দলের কপাল পড়বে এবং অন্য দলের সুযোগ থাকছে ফাইনাল খেলার। মাঠের উত্তাপ, ম্যাচ বিশ্লেষণ আর বিশ্বকাপ ফুটবল মহারণের প্রতিটি মুহূর্তকে তুলে ধরতে চ্যানেল 24 এর আয়োজন বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। ফাইনালে স্পেনের সঙ্গী হতে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 2 যুগ পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে দুই চ্যাম্পিয়নের লড়াইটা। দলের দুই অধিনায়ক লিওনেল মেসি এবং হ্যারি কেইনেরও। আটলান্টায় রাত 1টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। যুক্তরাষ্ট্র থেকে রেজানুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। লিওনেল মেসির বয়স তখন 18, হ্যারি কেইনের 11। 21 বছর আগে 2005 সালে সবশেষ আর্জেন্টিনা ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল কোনো ফুটবল ম্যাচে। তাই দলের কোনো ফুটবলারের একে অপরের মুখোমুখি হওয়ার রেকর্ড নেই মাঠের স্মৃতি, তবে বেড়ে ওঠা, বড় হওয়া দুদেশের চিরশত্রুতার মাঝে। এবার মাঠের লড়াই, দু কোচই ভুলতে চান, আনতে চান না সেই ইতিহাসকে। এটা একটা ফুটবল ম্যাচ। আমরা কেন 40 বছর পেছনে ফিরে যাব? ইতিহাসের জায়গায় থাকবে এবং যারা এজন্য কষ্ট পেয়েছে তাদের জন্য আমরা দুঃখিত। আমি এখানে সেই ইতিহাসে আগুন জ্বালাতে আসিনি, আমরা খেলতে এসেছি। ইতিহাসের ভেলায় চড়ে পেছনে ফিরে যাওয়া কখনোই ভালো না, কেননা তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আমাদের কোনোভাবেই তা সাহায্য করবে না। আর্জেন্টিনা অনুশীলন করেছে আটলান্টায়, আর ক্যানসাসে বেস ক্যাম্পে প্র্যাকটিস সেরে ম্যাচ ভেন্যুতে এসেছে ইংল্যান্ড। আলবিসেলেস্তে আছে দারুণ মুডে, হাসি খুশি, খোশ মেজাজে। দুদল সম্পর্কে সতর্ক দু কোচ, সমীহ তাদের কণ্ঠে। তাদের দারুণ সব ফুটবলার আছে যাদের উপর নজর রাখতে হবে। আমাদের স্বপ্নটা অনেক বড়, তবে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের খেলোয়াড়রাই এখানে আমাদের নিয়ে এসেছে। তারা কখনোই ভয় পায় না, পিছিয়ে পড়লেও না। প্রত্যেকে একে অপরকে ভালোভাবে চেনে, অনেকদিন একসাথে খেলছে, একটা পরিবারের মতো। সেটাই তাদের পরিচয়। মনে করিয়ে দেয় তারা কতটা কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও লড়াই করব। যে ম্যাচ মাঠ আর মাঠের বাইরে নানা কারণে আলোচিত, যে ম্যাচ হতে পারে লিওনেল মেসি অথবা হ্যারি কেইনের কার্যত বিশ্বকাপ থেকে বিদায়ের। ইংল্যান্ড 6 দশক ধরে অপেক্ষায় আছে বিশ্বকাপ জিততে, সেই টিকে থাকার লড়াই তাদের। আর আর্জেন্টিনার বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখার। আর যাই হোক, আটলান্টা স্টেডিয়াম সাক্ষী হবে এই ইতিহাসের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। দর্শক, এই ম্যাচের ভেন্যু আটলান্টায় আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান, আর সেখানকার সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রেজওয়ান, আর 2 ঘন্টা বাদেই তো এই ইংল্যান্ড আর্জেন্টিনা মহারণ শুরু হতে যাচ্ছে। ভক্তদের মধ্যে দুই দলের যারা ফ্যান রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এবং শক্তিমত্তার দিক থেকে বিচার করলে তো আসলে দু দলের কেউই খুব বেশি পিছিয়ে নেই। কি মনে হচ্ছে, কেমন হতে পারে আজকের ম্যাচ? আতিক, ধন্যবাদ আপনাকে। আসলেই তাই, শক্তিমত্তার বিচারে খুব বেশি পার্থক্য কিন্তু নেই। র্যাঙ্কিংয়ে বিচার করলে আর্জেন্টিনা 2 নম্বরে, ইংল্যান্ড 4 নম্বরে। সেই জায়গাতেও আসলে খুবই কাছাকাছি লড়াই। এবং এই বিশ্বকাপেও ধারাবাহিকতা যদি দেখি, দুই দলই কিন্তু দারুণ ফুটবল খেলছে এবং দারুণভাবে কিন্তু আসলে ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে চলেছে। সেই তুলনায় বরং আর্জেন্টিনা লাস্ট 3টা ম্যাচে একটু করে ধুকেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত জয়ের পথ কিংবা জয়ের উপলক্ষটা কিন্তু খুঁজে নিয়েছে। ইংল্যান্ডও তাই। ইংল্যান্ডের হ্যারি কেইন, জুড বেলিংহাম দারুণ ছন্দে রয়েছেন, ফর্মে রয়েছেন। লিওনেল মেসির মতো আর্জেন্টিনার। আর এই জায়গায় যদি বলিস, শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান সব কিছুতেই আসলে কাছাকাছি অবস্থানে, খুব বেশি কেউ এগিয়ে থাকবে না। আর্জেন্টিনার হয়তো একটাই শক্তি যে তারা বিশ্বকাপে, গত বিশ্বকাপ থেকে যে ধারাবাহিকতাটা ধরে রেখেছে সেটা এই বিশ্বকাপেও ধরে রেখেছে। ইংল্যান্ড বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু আসলে ইউরো বলি, ন্যাশনস লিগ বলি, এই ওয়ার্ল্ড কাপ বলি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খুব খেলছে, ফাইনাল খেলছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারছে না। তাদের যে একটা ফারাক সেটা কিন্তু আসলে তারা কাটাতে পারছে না। সেই জায়গাটাই তাদের একটু দূরত্ব রয়েছে, সেটা তারা আজকে পারবে কিনা সেটাই একটা বড় চ্যালেঞ্জ। আপনি জানেন যে 66-র পর বিশ্বকাপের ফাইনালি খেলা হয়নি ইংল্যান্ডে। প্রায় 60 বছর হয়ে গেল তারা এখনো কোনো ফাইনালি খেলতে পারেনি। আজকে যদি জিততে পারে তাহলে তারা আরেকটি ফাইনাল খেলতে পারবে, সেই চেষ্টা সম্ভাবনা তাদের। আর মাঠের বাইরে এই যে আমি যেখানে রয়েছি, দর্শকের পার্থক্য যদি বলি, ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি, এটা সত্য, কিন্তু ইংল্যান্ডের সমর্থকও কোনো মতেই কম নয়। আগের 3টি ম্যাচ আর্জেন্টিনা যেখানে খেলেছে, কেপ ভার্দে, মিশর কিংবা সুইজারল্যান্ড, সেখানে সমর্থক ছিল হাতে গোনা প্রতিপক্ষের।
আজকে কিন্তু ইংল্যান্ডের সমর্থক আমরা অনেক দেখছি, ইংলিশ ফ্যানদের কথা আমরা অনেক জানি, তাদের ফুটবল প্রেম কিংবা ফুটবলের প্রতি ভালোবাসা সব মিলে কিন্তু আসলে আজকে মাঠের ভেতরে যেমন লড়াইটা হবে, গ্যালারিতেও কিন্তু দুই দেশের সমর্থকদের মধ্যে লড়াইটা হবে। তবে এই স্টেডিয়ামে আজকের ম্যাচকে ঘিরে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, সতর্কতা জারি করা হয়েছিল সমর্থকদের জন্য, তার ছিটেফোঁটাও কিন্তু আমরা খুব একটা দেখিনি। দুই দলের সমর্থকদের খুবই একসাথে আমরা মিলেমিশেই কিন্তু মাঠে ঢুকতে দেখছি, উৎসব করতে দেখছি মাঠের বাইরে এবং ভেতরেও তারা সেইভাবেই যাবেন বলে আমরা আশা করছি এবং উপভোগ করবেন ম্যাচটা। ম্যাচ শেষেও কোনো ধরনের ঝামেলা হবে না, সেটাই আমাদের আশা। আতিক। জি রেজন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে, জানাচ্ছিলেন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচের সবশেষ খবরাখবর, যেটি কিনা আর ঘন্টা দুয়েক পরেই শুরু হতে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে মহারণকে সামনে রেখে কেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ? পরিবর্তনের আভাস ইতোমধ্যেই দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বেশি গুঞ্জন রদ্রিগো দি পলকে নিয়ে, তবে অন্তত শুরুর ফরমেশনটা সেই 4-4-2ই থাকছে, তা প্রায় নিশ্চিত। কখনো কষ্টার্জিত জয়, কখনো বা হারতে হারতে জিতে যাওয়া। আর্জেন্টিনার রোড টু সেমিফাইনালটা এমনই। শেষ চার নিশ্চিত করলেও এখনও মাঠের পারফরমেন্স স্বস্তি দিতে পারছে না বিশ্বজোড়া আর্জেন্টাইন সমর্থকদের। তার অন্যতম কারণ হতে পারে আলবিসেলেস্তেদের একাদশ নির্বাচন। অভিজ্ঞদের ওপর আস্থা রেখে প্রতি ম্যাচেই প্রায় একই শুরুর একাদশ নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেমির দ্বৈরথের আগে সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মাস্টার ট্যাকটিশিয়ানের কণ্ঠে। প্রতিপক্ষের কথা চিন্তা করে কিছু পরিবর্তন আসতে পারে। যাই হোক না কেন, আমরা সেরা একাদশেই নামাবো। দলের প্রতিটা ফুটবলার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো সেই পরিবর্তনটা আসবে কার মাধ্যমে? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো দি পলকে নিয়ে। আগের দু ম্যাচে বদলি করা হয়েছে এই মিডফিল্ডারকে। শুধু তাই নয়, মিশরের বিপক্ষে ম্যাচে খেলারই কথা ছিল না দি পলের। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছিল টিম ম্যানেজমেন্ট। দি পলের বদলি হিসেবে শোনা যাচ্ছে নিকো গঞ্জালেজ আর জুলিয়ানো সিমিওনের নাম। তবে লেফট উইংয়ের শক্তি বাড়াতে শেষ পর্যন্ত সিমিওনেকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। নকআউট পর্বে এখনও মাঠে নামা হয়নি এই ওয়ার্ক হর্সের। সিমিওনে ছাড়াও নিকো পাজের মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডার ভ্যালেন্তিন বার্কো ম্যাচ টাইম পাননি আগের 3 ম্যাচে। এছাড়াও ডিফেন্সে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তেলকেও দেখা যেতে পারে স্টার্টিং লাইন আপে। তবে ম্যাচের অবস্থা গতি প্রকৃতি বুঝে বদলি হিসেবে নামতে পারেন লতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসোরা। ইংল্যান্ডের শুরুর একাদশ নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। একমাত্র দুশ্চিন্তা ডেকলান রাইসকে ঘিরে, যে কারণে প্রথমার্ধের পর উঠে নেওয়া হয় নরওয়ের বিপক্ষে ম্যাচে। রাইট ব্যাক হিসেবে রাইসের পরিবর্তে রিস জেমসের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে জন স্টোনস, মার্ক গুয়েহি অথবা কনসাকে দেখা যাবে না শুরু থেকেই। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। 24 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের অপেক্ষা। দুদেশের যে বৈরিতায় জড়িয়ে ফকল্যান্ড যুদ্ধ, যা পরবর্তীতে আরও বাড়িয়েছে মারাদোনার হ্যান্ড অফ গড কিংবা বেকহ্যামের লাল কার্ড বিতর্ক। 2 এপ্রিল 1982 অতর্কিত সামরিক অভিযানে আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নেয় আর্জেন্টিনা, যে আইল্যান্ডকে বহুদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছিল দেশটি। 74 দিনের লড়াই শেষে নিজেদের উপনিবেশ ভূমি পুনরুদ্ধার করে ইংল্যান্ড। মাঝে ঝরে যায় আর্জেন্টিনার 645 আর ব্রিটিশ আর্মির 255 প্রাণ। ইতিহাসে যা ফকল্যান্ড যুদ্ধ নামে পরিচিত। সেই ক্ষত নিয়ে 86 বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের বিপক্ষে নামে আর্জেন্টিনা। শিরোপাও জেতে আলবিসেলেস্তে। কিন্তু মারাদোনার হ্যান্ড অফ গড জন্ম দেয় চরম বিতর্কের, বাড়িয়ে দেয় দুদেশের বৈরিতা। তাতে অবশ্য ঢাকা পড়েনি একই ম্যাচে করা এই কিংবদন্তির শতাব্দী সেরা গোলের কীর্তি। যদিও মাঠের তিক্ততার শুরু 1966 বিশ্বকাপে। সেবারের ঘটনা কোয়ার্টার ফাইনালে। লাল কার্ড দেখেও মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিন। আঁকড়ে ধরেন ব্রিটিশ পতাকা সম্বলিত কর্নার ফ্ল্যাগ। পরে বসে পড়েন রানী এলিজাবেথের জন্য পাতা লাল গালিচায়। সেখান থেকেও সরে যেতে অস্বীকৃতি জানান রাতিন। সদ্য প্রয়াত রাতিন পরে জানিয়েছিলেন সেদিন তার দিকে বিয়ারের বোতল ছুঁড়ে মেরেছিল স্বাগতিক ইংলিশ সমর্থকরা। আর 1-0 গোলের জয়ের পর আর্জেন্টিনার ফুটবলারদের পশু বলে মন্তব্য করেন ইংল্যান্ড কোচ আলফ রামসি।
এমনকি ম্যাচ শেষে ফুটবলারদের জার্সি বদলেও বাধা দেন। 98 বিশ্বকাপে দুদলের দেখা হয়েছিল রাউন্ড অফ 16-এ। সেবার পেনাল্টি শুট আউটে জিতে আর্জেন্টিনা, তবে বিতর্ক এড়াতে দেয়নি ডেভিড বেকহ্যামের লাল কার্ড। পরের আসরে সেই বেকহ্যামের গোলেই গ্রুপ পর্বে আলবিসেলেস্তেদের হারিয়ে প্রতিশোধ নিয়েছিল থ্রি লায়ন্স। 2 যুগ পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। এবারও কি জন্ম নেবে নতুন বিতর্ক? জহির সাগর, চ্যানেল 24। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরের ঝামেলা এড়াতে সতর্ক অবস্থায় ফিফা এবং আয়োজক যুক্তরাষ্ট্র। বাড়তি সতর্কতা নেওয়া হলেও আসলে দুই দলের সমর্থকদের মধ্যে তেমন একটা উত্তেজনা নেই, যেটি আমাদের সহকর্মীও কিছুক্ষণ আগে যুক্ত হয়ে বলছিলেন। তারপরও মাঠে ঢুকতে দুই দেশের সমর্থকদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে। আজ দুজনার দুটি পথ হোগো দুটি দিকে গেছে বেঁকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতো দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের পথও দুদিকে যাবে, কেননা ঐতিহাসিক এই ম্যাচে ঝামেলা এড়াতে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশের আলাদা গেট বেছে নিয়েছে আয়োজকরা। শুধু স্টেডিয়ামের গেট নয়, পুরো শহর সহ স্টেডিয়ামের ভেতর বাইরে থাকবে রেড অ্যালার্ট। FBI, আটলান্টা পুলিশ, বেসরকারি নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক সবাই থাকবেন দু দলের নিরাপত্তায়। দুদেশের ঝামেলা শুরু 1982 ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে। এখনও যার নিয়ন্ত্রণ ইংল্যান্ডের, তবে মালিকানা দাবি করে আসছে আর্জেন্টিনা। যখনই দুদল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে তখনই সামনে এসেছে নানা ধরনের চ্যান্ট, স্লোগান, ব্যানার, পোস্টার, ড্রাম। 2022 আসরে আর্জেন্টিনার সমর্থকরা গিয়েছিল ফকল্যান্ড আমরা কখনো ভুলব না। 26-এ যা রূপ নিয়েছে ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য। ফিফার নিয়ম অনুযায়ী রাজনৈতিক স্লোগান, পতাকা, ব্যানার স্টেডিয়ামে নিষিদ্ধ। যা দেখা যায় তার জন্য অনুমতি নিতে হয় ফিফার কাছ থেকে। ইতিমধ্যেই এক আর্জেন্টাইন সমর্থকের মালভিনাস আর্জেন্টিনাস লেখা ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র আঁকার ড্রাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম ম্যাচে স্টেডিয়ামে ঢুকলেও পরে তা নিষিদ্ধ করা হয়। তবে ফিফার নিয়মকে ফাঁকি দিয়ে প্রতিবাদের ভাষা ঠিকই খুঁজে নেয় সমর্থকরা, যার প্রমাণ ইরান। সূর্য আর সিংহের ছবি আঁকা ইরানের পুরনো পতাকা যেমন দেখা গেছে, তেমনি 168 লেখা 3টি বড় ব্যানারও দেখা গেছে। তবে তারা ঢুকেছিলেন নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচকে ঘিরে সতর্ক পুরো আটলান্টা। মাঠেই যেন ফের না শুরু হয় যুদ্ধ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে স্পেনের কাছে হারের দায় স্বীকার করলেন এবং নিজের কাঁধে নিলেন কোচ দিদিয়ের দেশর। তবে কাঠগড়াই রেফারি। অন্যদিকে জয়ের কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। প্রত্যাশা ছিল হাই ভোল্টেজ লড়াইয়ের, কিন্তু ম্যাচটা হলো একপেশে। সেমির আগে যতটা গর্জেছিল ফ্রান্স, ঠিক ততটা বর্ষায়নি স্পেনের সাথে। ডালাসে ফরাসিদের রীতিমতো বোতলবন্দি করে রেখেছিল লা রোহা ফিউরি। আসর জুড়ে ত্রাস ছড়ালেও এদিন নিষ্প্রভ এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেদের নিয়ে গড়া ফরাসি আক্রমণ। সমর্থকদের মতো হতাশ এমবাপ্পে নিজেও। এমন পরাজয় হতাশার। ট্যাকটিক্যালি যেভাবে চেয়েছিলাম আমরা সেভাবে ম্যাচটা খেলতে পারিনি। পুরো অগোছালো খেলেছি, বিশেষ করে মাঝ মাঠে। স্পেন তাদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। খেলা নিয়ন্ত্রণে তারা আমাদের থেকে বেশ ভালো ছিল। পরাজয় মেনে নিয়ে দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশো। তবে কাঠগড়ায় তুলেছেন ম্যাচ রেফারিকে। একটা প্রশ্ন করছি এবং আমি নিজে ওর উত্তর দেব না। এই রেফারির কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনার যোগ্যতা আছে? আজ কিছু বললে মনে হবে হেরে গিয়ে কাঁদছি, তবে এটা শুধু পেনাল্টির বিষয় না, একের পর এক অনেকগুলো ভুলের সমষ্টি। ফ্রান্সকে স্তব্ধ করে আনন্দে ভাসছে স্পেন, যার কৃতিত্ব কোচ দে লা ফুয়েন্তেকে দিয়েছেন ফুটবলাররা। কিন্তু স্প্যানিশ ট্যাকটিশিয়ানের মতে 16 বছর পর বিশ্বকাপের ফাইনাল দীর্ঘ পরিশ্রমের ফল। বিশ্বকাপ ফাইনাল শব্দটার পেছনে কত বড় দায়িত্ব আর মানসিক চাপ লুকিয়ে থাকে তা টের পেলাম। এটি কয়েকদিনের ক্যাম্পের ফল নয়, দীর্ঘ 3-4 বছরের পরিশ্রম। ইউরোপের পর এবার বিশ্ব জয়ের পালা স্পেনের, যে কীর্তি আগেও করে দেখিয়েছে লা রোহা ফিউরি। জহির সাগর, চ্যানেল 24। বিশ্বকাপের সব রোমাঞ্চকর ঘটনা এবং সবশেষ আপডেট নিয়ে আগামীকাল আবারও হাজির হব চ্যানেল 24 পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।